সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল সারা দেশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা। ইতোমধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল, সূর্য সেন হল সহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলেও জানা গেছে। প্রশ্ন হলো, কোটা নিয়ে আসলে কোথা থেকে ঝামেলা শুরু হয়েছে? বিস্তারিত প্রতিবেদনে। দেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলছে আন্দোলন। এই আন্দোলনের সূচনা মূলত ২০১৮ সাল থেকে। ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬% কোটা প্রচলিত ছিল। তার মাঝে ৩০% ছিল মুক্তিযোদ্ধা কোটা। বাকি কোটার মাঝে ১০% নারী কোটা, ১০% জেলা কোটা, ৫% কোটা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং ১% কোটা ছিল প্রতিবন্ধীদের জন্য। একই বছর অর্থাৎ ২০১৮ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ৫৬% না হয়ে ১০% করা হোক। তাদের দাবির মুখে ওই বছর পুরো কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ২০২১ সালে একজন মুক্তিযোদ্ধার সন্তান ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন। গত ৫ই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের পর গত ৬ জুন থেকেই তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে কিছুদিন আন্দোলন চললেও ঈদুল আজহা চলে আসায় ২৯ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখেন শিক্ষার্থীরা। এরপর গত ৩০ জুন থেকে ফের আন্দোলন শুরু করেন তারা এবং ১ জুলাই থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাই তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা ৪ দফা দাবির কথা বললেও এখন তারা সেটিকে ১ দফায় নিয়ে এসেছেন। সেই ১ দফা দাবি হলো, সকল গ্রেডে কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে। আবিদ হাসান, কালবেলা।